28 নভেম্বর ডক্টর জাকির নায়েকের কোরআনের অনুষ্ঠান যারা বন্ধ করেছেন, আবু জাহেল যদি কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের বলে আখ্যায়িত হয়, যুগে যুগে যারাই এরকম করে কোরআনের অনুষ্ঠানে বাধা দেবে, আবু জাহেল যায় এটাও তা। এদিকে পানি আসে ওরা এদিকে ছাতা ধরে, যখন যেদিকে যা আসবে ওরা তাই করবে। আরেকজন আছে ব্রাহ্মণবাড়িয়া, নারী পুরুষ এক জায়গায় জিকির করা ফেলে গিয়াসউদ্দিন তাহেরি বাউ, বেটা তুমি নাচানাচি করো, গান বাজনা বলো, এই জমিনে একামতে দিন কোরআন বিজয়ের আন্দোলন তুমি বুঝবে কি করে? তোমার চোখে কি আয়াত পড়ে না? আনা আকিমুদ্দিন তাতাফাররাকু ফি, এ দুনিয়ার ময়দানে দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা নামাজ রোজার মতো ফরজ ইবাদত। কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলেন এটা নিয়ে খবরদার তোমরা এই দুনিয়ার ময়দানে দলে দলে বিভক্ত হবে না, মতনৈক্য তৈরি করবে না, এই জায়গায় ফতোয়া পর্যন্ত চলবে না। সে লাইন ঘাটে তো আল্লাহ রাখে নাই, আর আপনি এসে আন্দাজে উল্টা পাল্টা কথা একাধারে জাতিকে শুনিয়ে মাজলুম একটা সংগঠনের বিরুদ্ধে আপনি কথা বলেন। আরে ভাই, কোন জায়গায় যদি ওদেরই দলের চোরেরাও ধরা পড়ে, গায়ে যদি পাঞ্জাবি থাকে, মুখে যদি দাড়ি থাকে, সাথে সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলে ইনি অমুক দলের লোক। কথা বলে না কেন? এদেশে ছাত্র শিবির করা, জামাত ইসলাম করা চারটেখানি ব্যাপার না। এই দেশে আমি তো মনে করি ইসলামী আন্দোলন, কোরআন বিজয়ের আন্দোলন করতে কলিজা লাগে। এদেশে ছাত্র শিবিরের ছায়ার তলে আসতে এক হাত কলিজার দরকার হয়। আপনার তো সাহসটাই নেই, আপনি তো ওই পর্যায় পর্যন্ত যেতেই পারছেন না। এই জন্য আমি আপনাকে সতর্ক করছি, জাতির মাঝে ফাটল ধরাবেন না, ঐক্যতা ধরান, ঐক্যতার প্ল্যাটফর্মে আসেন। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। বিশ্ব নবীর সময়ে জালেমরা তো তাদের চেয়ার টিকিয়ে রাখার জন্য একাধারে বিশ্ব নবীর কোরআন প্রচার প্রসারণার অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছে। ওরা গান বাজনার আয়োজন করেছে, হট্টগোল করেছে, মারামারি করেছে, ওদের টার্গেট মানুষ যেন কোরআন বুঝতে না পারে। 54টা বছর মার খেলাম, আমি ছোট মানুষ, আমার নামেও থানায় মামলা হয়, মারি থাকতে পারি না, আসতে দেয় না। ও হাতিবান্দার মুসলমানেরা, এত জুলুম এত নির্যাতন সহ্য করার পরে এই 56,000 বর্গ মাইলের দেশে একটা যে গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি, সব মানুষের মুখে স্লোগান আলালাহুল খুলকল আম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। আজ আপনি এই স্লোগানের ছায়াতলে না আসে, আজ আপনি এই স্লোগানে শামিল না হয়ে, এই কাতারে না আসে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো ভূমিকা পালন করছেন, মনে রাখবেন আপনি মরবেন, চিরদিন থাকবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বার্তা ছিল, সূরা তাওবার 80-84 দুইটা আয়াত আমি শর্ট করে বলছি। নবী আপনি আর কবরের পাশে দাঁড়াবেন না, এর জন্য দোয়া করবেন না। নবী একবার কেন, দুইবার কেন, 70 বারের অধিকও যদি দোয়া করেন আমার আল্লাহ কবুল করবে না। নবী শুধু এ না, কিয়ামতের আগ পর্যন্ত যত মুনাফিক দুনিয়া আসবে, কারো জন্য দোয়া করা, জানাজা পড়া জায়েজ নেই। একথা বলেন না কেন? এজন্য আপনাকেও আমি বলছি আয়াত অনুসারে মুনাফিকের মতো জীবন জিন্দেগি গঠন করিয়েন না। সামনে মারা যাওয়ার পরে পড়িয়ে থাকবেন, জানাজা দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাবেন না। আমরা পড়াবো না আপনার জানাজা, কুকুর শেয়ালে আপনার লাশ খাক, নতুবা ভেলাই করে নদীতে ভাসিয়ে দেখ, আমাদের যায় আসে না। আপনার জানাজা পড়ানোর আগে কোরআনের আয়াত তো আমাদের বলে দিচ্ছে যাওয়া যাবে না। কথা বলে না কেন? ও বাংলার মুসলমান যারা আছেন, এটা রাজনীতির মঞ্চ না, রাজনীতি করার জন্য এই জায়গায় বসিও না। আমি আপনাকে শুধু এটাই বোঝাচ্ছি,
বিশ্বনবীর সাহাবীরা কোরআন বলতে গিয়ে মার খেয়েছেন জালিমদের হাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জাহেল সর মেরেছিল, কানের পর্দা ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাওমাও করে কান্না করছে, মরুভূমির পথ দিয়ে হেঁটে হেঁটে আসছে। নবীজিও আব্দুল্লাহ ইবনে মাসউদের এই ঘটনা জানার পর পরে ছুটছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে। তখন তার বয়স ছিল কম, ছোট্ট মানুষ, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সূরা রহমান তেলাওয়াত করতে গিয়েছিলেন। আবু জাহেল ওই জায়গায় তার প্রতি অ্যাটাক করল। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত ঝরছে, দুই হাত দিয়ে কান এইভাবে চিপে ধরে আছে, হাউমাউ করে কান্না করছে। বিশ্ব নবীও চোখের পানি ফেলে কান্না করে। জিবরিল আমিন দৃশ্য দেখার পর পরে হাসতেছে। নবীজি ডাক দিয়ে বলছেন, জিবরাইল, একটা বারের জন্যও কি তোমার মনের মধ্যে দয়া মায়া আসে না? যেখানে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করে, আমি কান্না করি, আর তুমি এসে হাসো। তোমার দয়া মায়া কি নেই? ভাই জায়গা কি হাসার জায়গা? বিশ্ব নবীর কথা শোনার পর পরে জিবরিল আমিন ডাক দিয়ে বলছে, নবী, আমি এমন একটা ঘটনা জানি, এমন একটা কথা জানি, আমি যদি এখনই আপনাকে বলি, আপনিও কান্না বন্ধ করে আমার সঙ্গে আসবেন। যেই দিন বদরের ময়দানে মাজার মুআব্বিসের আঘাতে আব্দুল্লাহ আবু জাহেল মাটির মধ্যে পড়ে গেলেন, আর নড়াচড়া করার মতো কোনো শক্তি সামর্থ্য নেই। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি নিয়ে এক লাফ দিয়ে বুকের উপরে বসে কল্লাটা বডি থেকে আলাদা করেছে। বডি থেকে আলাদা করার পরে দুই হাত দিয়ে কল্লা টানে উঠাতে পারে না জমিন থেকে। উনি অবাক হয়ে গেলেন, কেমনে সম্ভব? হাত দিয়েই তো শক্তি চালাচ্ছি, এনার মাথা কেন ওঠে না? শেষ পর্যন্ত একান দিয়ে ঢুকে একান দিয়ে বের করেছে, দুই হাত দিয়ে উঁচু করেছে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাটা উঁচু করে রাসূলের কাছে নিয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, নবী, এটা যেমন তেমন মানুষের মাথা না, এটা আবু জাহেলের মাথা। দৃশ্য দেখার পরে নবীও আনন্দ করে, নবীর সাহাবীও আনন্দ করে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হুজুর, মনে কি পড়ে ওই দিন আমি হেসেছিলাম, আপনি কান্না করেছিলেন, আপনার এই সাহাবী কান্না করেছিল? আমি তো এইটাই জানি। কোরআন বলতে গিয়ে, কোরআনের তালকিন দিতে গিয়ে, দারসুল কোরআন দিতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ সর খেয়ে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটিয়েছে একটা। এমন একদিন আসবে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কানের দুইটা পর্দায় ফাটিয়ে ফেলবে। এই জন্য তো আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়েছে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রয়দা। আল্লাহ বলেন, আমি জালেম কাফেরদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় পর্যন্ত আমি আল্লাহ দেব না। আমার বন্ধুরা, আমরা বেশি সময় নেব না। বিশ্বনবীর কোরআনে এরকম করে বাধা দেওয়ার পিছনে ওই সময় কাফেরদের টার্গেট ছিল ওনাদের চেয়ার যেন টিকে থাকে। কথা বলে না কেন? ওদের বক্তব্য ছিল এটা, লাআল্লাকুম তাগলিবুন, এই জমিনে যদি রাজত্ব ধরে রাখতে চাও, এই জমিনে যদি টিকে থাকতে চাও, এই জমিনে তোমরা যদি প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন বলবে ওই জায়গায় গিয়ে মারামারি হট্টগোল বাজিয়ে দাও। হাতীবান্ধাবাসী এখানে পয়েন্ট আছে, আমি এমনি আলোচনায় আসি না। আমার প্রশ্ন আপনার কাছে, আবু জাহেল কি মুসলমান? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। উপস্থিত যারা আছেন, আলেম যারা আছেন, ওনার নাম আর একটা ইতিহাসে এসেছে আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনের জ্ঞানটা না থাকার কারণে এই লোকটার নাম হয়ে গিয়েছে মূর্খের বাবা। এই সেই লিডার আবু জাহেল, ও তো মুসলমান ছিল না।
ও সুন্নাতে খাতনাও করেনি, একথা বলে না কেন? অনাহায় কাফের ছিল, নিজের কর্তৃত্ব নেতৃত্ব টেকানোর জন্য রসুলের কোরআন প্রচার প্রসারণায় বাধা দিয়েছে, এটা তো মানা যায়। আমার প্রশ্ন এবার আপনার কাছে, এই ৯৬% মুসলমানের দেশে ২৮ নভেম্বর ডক্টর জাকির নায়েকের কোরআনের অনুষ্ঠান যারা বন্ধ করেছেন, আবু জাহেল যদি কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের বলে আখ্যায়িত হয়, যুগে যুগে যারাই এরকম করে কোরআনের অনুষ্ঠানে বাধা দেবে, আবু জাহেল যায়, এটাও তা। এখানে তো আমি কোনো তফাৎ দেখছি না, একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে, একথা বলে না কেন? ঠান্ডা মাথায় চিন্তা ভাবনায় নেন, আবু জাহেল যদি কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের হয়, তাহলে এই দেশে এখন পর্যন্ত যারা কোরআনে বাধা দেবে, ভবিষ্যৎ পর্যন্ত যারা বাধা দেবে, আবু জাহেল যে ক্যাটাগরির লোক, এইটাও তো ওই ক্যাটাগরির লোক। আর নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম যদি আপনি করতে চান, তাদের বিরুদ্ধে করেন, জাহিদিল কুফার, দুনিয়ায় যারা কাফের এদের সঙ্গে আপনার আপোষ নেই, বন্ধুত্ব নেই, একথা বলে না কেন? পরের শব্দ আল মুনাফিকিন, নবী দুনিয়ায় যারা মুনাফিক, কারণ যুগে যুগে কাফের আর মুনাফিকেরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করে যাচ্ছে। এই হিসাব অনুসারে মেলান, এই দুনিয়ার ময়দানে আবু জাহেলের মতো হাজারো মানুষ আজ আমি তাকে দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। আবু জাহেলের ক্যারেক্টার আজ অনেক মানুষ লালন পালন করে যাচ্ছে। আমার আল্লাহ এদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে একটা আয়াতে কারিমায় নাযিল করেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা ২য় নাম্বার সূরা, ১ম নাম্বার পারার ১ম নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার রুকুর ৬ নাম্বার আয়াত। ইন্না মানে নিশ্চয় আল্লাহ, অতঃপর যারা কাফারু, এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, কাফারু শব্দের শাব্দিক অর্থ মিথ্যা প্রতিপন্নকারী, অস্বীকারী। সত্য বিধানটা জানার পরেও যারা অস্বীকার করে, যারা মানে না, নবী বলেন এদেরকে আপনি যতই দাওয়াত দেন, যতই কিছু করেন না কেন, কোনো লাভ হবে না। এরা আপনার প্রতি কোনোদিন দুনিয়া ঈমান আনবে না। এ কথা কার? লা ইউমিনুন। নবী এই ক্যাটাগরির কাফের যারা আছে, ওরা কোনোদিন দুনিয়া ঈমান আনবে না। আজ এদেশে তাফসীর মাহফিল কম হয় না, এদেশে ওয়াজ মাহফিল কম হয় না, একথা বলেন না কেন? আমি আজকে এখানে, আগামীকাল থাকবো যশোরে, ঝিনাইদহে, সারা রাত জার্নি করে যাব। ওখানে শেষ করার পরে পরের দিন আবার চলে যাব চাঁপাইনবাবগঞ্জ। এরকম করে তো চলছেই, একেবারে জানুয়ারি পর্যন্ত ডেট নিয়ে আসে। শুধু আমি না, এরকম অনেক মুফাসসিররা কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো জাতির মাঝে অ্যাডভার্টাইজ আকারে ডেলিভারি দিয়ে যাচ্ছে। কেউ স্পষ্ট ভাবে, আবার কেউ কবরের নিচের ওয়াজ করে, কথা বলে না কেন? যে যেভাবে পাচ্ছে, মসজিদের মেম্বার থেকে শুরু করে একেবারে ওয়াজের ময়দান পর্যন্ত, জাতিকে ভালো বানানোর জন্য, জাতির মাঝে চিন্তা টেন্ডেন্সি তৈরি করার জন্য একাধারে কোরআন হাদিসের দার্স দিয়ে যাচ্ছে। আপনি তাকিয়ে দেখেন তো, বাংলাদেশে যে কায়দায় কোরআনের অনুষ্ঠান হয়, অন্য কোন রাষ্ট্রে এইভাবে কোরআন প্রচার হয় আপনি পাবেন না, তো খুবই কম পাবে। দিনে প্রায় 1000-এর উপরে মাহফিল হচ্ছে, একথা বলে না কেন? মাহফিল গুলোতে কি এরকম টুপি দাড়ি নিয়ে কোন হিন্দুরা এসে বসে থাকে? কোন বৌদ্ধরা, কোন খ্রিস্টানেরা, ইহুদি নাসারারা? হাতে গোনা যে 4% অন্য ধর্মের লোক, সাঁওতাল, মারমা, ত্রিপুরা, আদিবাসী যারা আছে, ওনারা কি এসে বসে থাকছে? সামনে যারা উপস্থিত থাকে, সবার তো মনের মধ্যে একটাই দাবি থাকে, আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। কারণ আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান।
আমি তো একজন মুসলমান, আমি তো মুসলিম, এ দাবি তো আপনি করেই যাচ্ছেন একাধারে। ও বন্ধু, এই দুনিয়ার ময়দানে কোন হিন্দু বৌদ্ধের সামনে কোরআন থেকে দার্স দেয়া হয় না, যারা উপস্থিত থাকে সবাই মুসলমান, তারপরেও আজ জাতির মাঝে কোরআন থেকে ব্যাখ্যা করার পরেও কেন কাজ হয় না? কেন এদেশের মানুষ আজ শিরিক থেকে ফিরে আসতে পারে না? কেন এদেশের মানুষ আজ লেলিন কালমাসের আইনগুলো বাস্তবায়ন করতে চায়? কথা বলে না কেন? কেন এদেশের মানুষ আজ সুদ থেকে ফিরে আসতে পারছে না? ওনারা তো জানে সুদ খাওয়া আর আপন মায়ের সঙ্গে জেনা করা একই গুনাহ। ওনারা তো জানে। এই ওয়াজ তো কোনো বন্ধু হিন্দুর সামনে হয় না, খ্রিস্টানের সামনে হয় না, আদিবাসীর সামনে হয় না, যারা উপস্থিত থাকে, আবারও বলছি সবাই মুসলমান। তাহলে আয়াত অনুসারে মিলিয়ে দেখেন, একেবারে 100 মিলে যাচ্ছে। এই দুনিয়ায় নবী যারা কাফের, ওদের যতই দাওয়াত দেন, সতর্ক করেন, লা ইউমিনুন, কোনদিন তারা দুনিয়ায় ঈমান আনবে না। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত থেকে আমরা বের করেছি, এই পৃথিবীতে কোরআনের অনুষ্ঠানে যারা বাধা দেয়, কোরআনের অনুষ্ঠানের দ্বারা ডাইরেক্ট ইনডাইরেক্ট হট্টগোল মারামারি বাজিয়ে দেয়, এরা 1 নম্বরের কাফের। এবার আমরা আরেকটা আয়াত থেকে কাফের কারা চিনবো। যেহেতু আয়াতের মূল শব্দ, মেইন শব্দ কাফারু, আমরা চিনবো দুনিয়ায় কাফের কারা, এটা ক্লিয়ার হয়ে আগে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, বিআয়াতিনা, এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন আয়াত শব্দের শাব্দিক অর্থ, চিহ্ন, নিদর্শন। এই যে কোরআন আমার হাতে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আপনি একাধারে মেলান, কোন আয়াতে ফিরাউনের ব্যাখ্যা, কোন আয়াতের মধ্যে নামরুদের ব্যাখ্যা, কোন আয়াতে আদ জাতি সামুদ জাতির ব্যাখ্যা। কথা বলে না কেন? হাতির নামে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে, সূরা ফিল। ওই জায়গায় তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে দেখেন, আব্রাহার ব্যাখ্যা এসেছে। আমার আল্লাহ কোরআনে কারিমে কোনো কিছুই তো উল্লেখ করতে বাদ দেয় নাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কি দরকার আপনার, আপনি আসেন না কেন কোরআনের কাছে? এই জন্য তো আল্লাহ জানিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? হাতীবান্ধাবাসী, এই পৃথিবীতে কোরআনের অনুষ্ঠানে আসার পরে কোন মানুষ যদি 1 ঘন্টা সময় ব্যয় করতে পারে, নবীজি জানিয়েছেন 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। একেবারে টাটকা সওয়াব। বুখারী মুসলিমের যৌথ হাদিসে একটা ব্যাখ্যা এসেছে, নবীজির একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা আল্লাহর কোরআন খুলে খুলে পড়ছে, পাশের ঘরে ঘোড়া বাঁধা আছে, কোরআনের তেলাওয়াত যখন করে পাশের ঘরের ঘোড়াটা শুধু লাফাদাফা করে। তেলাওয়াত বন্ধ করে দিয়ে দেখতে যাচ্ছে ঘোড়া লাফায় কেন। উনি গিয়ে তাকিয়ে দেখছে ঘোড়া আর লাফাচ্ছে না, স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আছে। উনি আবার এসে কোরআন পড়ছে, আবার ঘোড়া লাফাচ্ছে। কয়েকবারে দৃশ্য দেখার পর পরে দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে নক্ষত্ররাজি দরজা বরাবর মিটমিট মিটমিট করে আলো দিচ্ছে। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, নবী এই ঘটনা। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওসাইদ, তোমার দৃষ্টিতে এগুলো আকাশের তারকারাজি ছিল, কিন্তু এগুলো আকাশের তারকারাজি না, এগুলো আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়তেছিলে, আল্লাহর এই ফেরেশতাগুলো তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। আমরা এইরকম একটা অনুষ্ঠানে বসে আছি, গবেষণা হবে, এমন কোন উদাহরণের, এমন কোন এক্সাম্পল আল্লাহ এটাতে দিতে বাদ দেয় নাই। সমাজনীতি লাগবে, অর্থনীতি লাগবে, রাজনীতি লাগবে, কি দরকার আপনার? আপনি আসেন না কেন কোরআনের কাছে? আপনি কোরআনের কাছে না এসে আপনি আপনার জবান দিয়ে বলেন
যে আমরা মওদুদের ইসলামে বিশ্বাসী না, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। আরে বেটা, মদিনায় যে ইসলামের আইনগুলো আছে, কোরআনের আইনগুলো আছে, ওখানে 70% ইসলাম চলে, বাকি 30% চলে না। একথা বলে না কেন? এ কথাটা বলেছেন সালাউদ্দিন সাহেব। আমি আপনাকে বলছি, আপনি তো বললেন যে আপনি মদিনার ইসলামে বিশ্বাসী, তাহলে মদিনায় 70% ইসলাম চলে। ওই দেশে জেনা বা বিচার করলে মিয়াতা দালদা 100 করে বেত্রাঘাত দেয় অবিবাহিত অবস্থায় হলে, আর বিবাহিত অবস্থায় হলে মাটিতে গর্ত খনন করে পাথর নিক্ষেপ করে বিদায় করে দেয়। যদি কেউ অন্যায় ভাবে কাউকে হত্যা করে ফেলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, এই লোকটা যদি হত্যাকারী হয়, কেসাসের বিধান হচ্ছে হত্যার বদলে হত্যা করা হয়। কথা বলেন না কেন? ও দেশে যদি চোর ধরা পড়ে, ফাকতাউ আইদিয়াহুমা, সূরা মায়েদার 38 নম্বর আয়াত, ওর হাত কেটে দেয়। এরকম করে করে 70% ইসলাম মদিনায় চলে, সৌদি আরবে চলে। আপনি বললেন আপনি মদিনা সৌদি আরবের ইসলামে বিশ্বাসী, আপনি মওদুদের ইসলামে বিশ্বাসী না। তাহলে আপনি কবে থেকে আপনার জবান দিয়ে ঘোষণা দেবেন যে আমরা মদিনার আইনগুলোই এদেশে কায়েম করতে চাই? আপনি এটা বলতে পারেন না। সালাউদ্দিন সাহেব, আমি আপনাকে বলছি, আপনি আপনার জবান দিয়ে যেহেতু এ কথা বলেছেন, তাহলে মদিনায় যা চলে কোরআনের, ওইটা বাংলাদেশে কায়েম করা লাগবে, নতুবা আপনি মুনাফিকের তালিকায় পড়ে যাচ্ছেন। আপনি তো ওইটাই বিশ্বাস করেন। আর আপনাদের দলের আরেকজন আছে, উনি বলে আমরা কোরআনে শরিয়া আইনে বিশ্বাস করি না। একথা বলেন না কেন? এদেশে যারা মাজলুম সংগঠনটাকে আঁকড়িয়ে ধরে আছে জীবনের রিস্ক নিয়ে, এখন পর্যন্ত কি হবে সামনে সেটাও জানে না, এনারাও তো এই জমিনে চাই চোর যদি ধরা পড়ে ওর হাত কাটা হোক। যারা এসি রুমের ভিতরে লক্ষ লক্ষ টাকা চুরি করে, অভাবে না স্বভাবে চোরদের বিচার হোক, মিডিয়ায় প্রচার হোক। এদেশে চোর মুক্ত হতে 24 ঘন্টাও সময় লাগবে না। এদেশে চাঁদাবাজি বন্ধ হতে 24 ঘন্টা সময় লাগবে না।